আজ 25 তারিখ থেকে আজকে এই তারিখ পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমি আইনের সাহায্য নিয়েছি এবং আইনের সাহায্য নিয়েছি আরেকটা ভয়ে। উনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে জিনের ভয় দেখাইতো, বলতো যে জিনের বাচ্চা আছে, হামকাইল নাম বলতো, যে হামকাইল মক্কেল এ কিন্তু তোমাকে ছাড়বে না এবং তোমার বাচ্চাকে মেরে ফেলবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পরে ভয় পাইছি যে হামকাইল মক্কেল মনে আমাকে এটা করেছে। সেই জন্য আমি ভয়ে কিছুদিন থেমেছিলাম। তারপরে আমি এখানে এসে অভিযোগ দেই। অভিযোগ সাপেক্ষে এসপি, তারপরে থানার ওসি, ওনারা তদন্ত নিয়ে দারোগাকে পাঠায় এবং দারোগা 28 তারিখে এটা মানে যে সাকসেস হয় যে এটা মানে সত্য। তারপরে আসামিকে ধরে আনার পরে এখন এই যে অবস্থা। তো উনি মানে এরকম শুধু আমাকে না, বিভিন্ন মানুষকে এরকম প্রতারিত করেছে। উনি একদম রুট লেভেলের একটা কৃষকের সন্তান। উনি অ্যাপসের কাজটা ভালো পারে, অ্যাপস নিজে নিজে তৈরি করতে পারে এবং এমন করে মানুষকে মোটিভেশন করে যে মানুষ এটা করতে বাধ্য হয়। আমি একটা ট্রেনার মানুষ হয়ে এত ভুল করেছি যে মানে উনার কি পরিমাণ আমাকে কথা বলেছে, যে আমার মানে ব্রেন ওয়াশ করেছে, যে আমি নিজেই 100 গ্রাহককে করাইছি। তো আমি মানুষের কাছে অনুরোধ করবো এই ধরনের অ্যাপসে যেন আপনারা কেউ ইনভেস্ট না করেন। আমি যখন শুনতে পাই মহিলাটা একটা ভালো একটা সংগঠনে কনজিউমার রাইটসে কাজ করে এবং তাকে প্রতারিত করে এই জিনের বাদশাহ আব্দুল হামিদ তার কাছ থেকে এরকম 13 লক্ষ টাকা হাতায় নেয় এবং সমগ্র সিরাজগঞ্জ থেকে প্রায় 2.25 কোটি টাকা হাতায় নিছে। তারপরে আমরা তখন আইনের শরণাপন্ন হই এবং আমরা থানাতে আমরা একটা অভিযোগ করি। পরে দেখা যায় রাত্রে এই জিনিসটা উল্টে যায় এবং কিভাবে উল্টে যায় এমনকি দেখা যায় যে এই বাদীকেই তারা অ্যারেস্ট করে থানা থেকে। সেই জিনিসটা না পারাতে আজকে সাংবাদিক সম্মেলন, সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে এই জিনিসটা প্রচার করবে সে জিনের বাচ্চা এবং যে লিগ্যালিটির ভিতরে যে সে যেন বিচার পায়। এটাই আমার আক্ষেপ, এটাই আমার চিন্তা। আপনি কিভাবে এদেরকে ভুলাইলেন? তখন বলল যে না, আমি এই মাধ্যমে যে প্রথমে আমি টাকা দেই 1000 সপ্তাহে আমি 400 টাকা দিই, তো আর 2000 টাকা নিলে 800 টাকা, এইভাবে প্রথমে আমি টাকা 2, 4, 5 লক্ষ 10 লক্ষ টাকা ছড়িয়ে দিই। দেওয়ার পর আমি এরকম কোটি কোটি টাকা হাতিয়ে নিই, মাত্র তো 21 লক্ষ টাকা নিচ্ছে, এটা তো অল্প টাকা। তো বললাম যে তাহলে তো আইনগতভাবে আপনাকে এখনই আমরা এরকম থানায় নিয়ে যাওয়া উচিত। কয় না, আমাকে একটু সময় দেন। কবে? বললো যে ঈদের পরের দিন আপনাদের থানাতে যে আমি একটু বসবো, কথা বলবো, বিচারের প্রক্রিয়াতে আনলাম হিউম্যান রাইট হিসাবে। পরে বললাম যে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি সই দেন। পরে উনি সই দিল, কিন্তু এই দেওয়ার পর ওখান থেকে আর উনি আসলো না। আসার পর আমি ফোনে একাধিকবার যোগাযোগ করি, উনি একটা কথা বলে যে আপনারা যা পারেন তাই করেন। তো আজকে আমরা যে সংবাদ সম্মেলন করার জন্য ডেকেছি, বেসিক্যালি এই ব্যক্তি, তার নাম আব্দুল হামিদ। ওনার বাড়ি সলঙ্গা থানায়। উনি আমাদের সদর থানায় প্রায় 100 জনের কাছ থেকে সর্বমোট 21 লক্ষ টাকা বিভিন্ন প্রতারণা লিফলেট দিয়ে বা প্রতারণার বিভিন্ন অ্যাপস খুলে তাদের কাছ থেকে প্রতারণাপূর্বক এই 21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি মনে করি আমাদের এটা সদর থানার জন্য একটা বিরাট সাফল্য। এই যে এত 100 জনের মতো মানুষ, তাদের কাছ থেকে তাদেরকে আমরা যাতে ন্যায় বিচার দিতে পারি, এই জন্য আমরা খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ সুপার, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত, বিপিএম বারের স্যারের দিক নির্দেশনায় আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনাটি বেসিক্যালি এই আব্দুল হামিদ অভিযুক্ত। উনি ইকো আর্টস নামে একটা অ্যাপস এবং আরেকটি CF নামে দুইটা অ্যাপস উনি খুলেছে এবং এখানে বিভিন্ন লিফলেটের মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার দিয়েছে যে এত টাকা রাখলে এত টাকা পাওয়া যাবে। তো এভাবে উনি বিভিন্ন বিকাশ, নগদ সহ ওনার যে অ্যাপসের যে সিস্টেম আছে তার মাধ্যমে বিভিন্ন সময়ে আমাদের সিরাজগঞ্জ থানাধীন 100 জনের মতো গ্রাহক 21 লক্ষ টাকার মতো সেখানে ডিপোজিট করেছে। বাট তাদের যে লাভ পাওয়ার কথা, তারা আকস্মিকভাবে দেখছে যে তার অ্যাপসটি আর কাজ করছে না। তারা তাদের যে লভ্যাংশ পাওয়ার কথা ছিল, সেই লভ্যাংশ তারা না পেয়ে তারা অ্যাপসটি বন্ধ করে দেয় এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। অধিকন্তু তারা যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন উনি তার যে ফেক টেলিগ্রাম অ্যাকাউন্ট
যার একটি নাম আছে, আমরা বলবো যে হামকাইল মোকাইল বলে হচ্ছে টেলিগ্রাম আইডি খুলেছে, এবং এখানে উনি পরিচয় দিয়েছে যে উনি জিনের হচ্ছে বাদশা, ওনার বয়স 400 বছর, এবং তারা কেন টাকা চাচ্ছে এই জন্য তাদেরকে এই জিনের বাদশার পরিচয় দিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে। এবং একই সাথে তারা এই জিনের বাদশার কথা বলে যে আমি জিনের বাদশা বলছি, আমি তার কাছ থেকে আব্দুল হামিদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলেছি, আপনারা খুলেছেন কিনা, না খুললে কিন্তু আপনাদের সমস্যা হবে, বা টাকা ডিপোজিট না করলে আপনাদের সমস্যা হবে। এভাবে সে ফেক আইডি খুলে, টেলিগ্রাম আইডি খুলে জিনের বাদশা পরিচয় দিয়ে সে এই যে বিভিন্ন লোকজনের কাছ থেকে সে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে, এবং পরবর্তীতে এই প্রতারণার মাধ্যমে অ্যাপসগুলো বন্ধ করে দিয়েছে, এবং এই টাকার যে লভ্যাংশ আমাদের যে গ্রাহকরা পাওয়ার কথা সেটি তারা হচ্ছে পায় না। এই একটা অভিযোগ এরকম আমরা পেয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা গতকাল তাকে সলঙ্গা থানা থেকে আমরা গ্রেপ্তার করেছি, এবং তার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবং তার কাছ থেকে আমরা হচ্ছে একটি ট্যাব উদ্ধার করেছি, একটি স্মার্ট ফোন উদ্ধার করেছি, এবং তার যে লিফলেট, সে এআই দ্বারা বিভিন্ন ছবি তুলে, যে তার বড় কোম্পানি আছে, সোলার প্যানেলের বড় বিজনেস আছে, প্লাস হচ্ছে তার যে অফিসিয়াল বিভিন্ন ছবি, সে বড় অনেক কিছু